সর্বপ্রথম আমাদের শান্তিকামী সংঘের পক্ষ থেকে মহিলারা আমরা পুজোর আয়োজন করেছি। আমরা সব মহিলারাই এইবার পুজোর সব ব্যবস্থার দায়িত্বে আছি। প্রস্তুতি, এদিকে তো চাঁদা কালেকশন করা হচ্ছে, আর আমাদের এইবার পুজোর বাজেট হয়েছে আমাদের 12 লক্ষ টাকা, কিন্তু আমরা এইবার এলাকাতে যে পুজোর কোনো আমরা চাঁদা বাড়াইনি। আগের যেই চাঁদা আছে ওই চাঁদাটাই এবারও বহাল রাখা হয়েছে। এইবার পুজোর থিম, যেহেতু আমাদের মেইন থিম আমাদের লোকাল ফর ভোকাল, হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের পাহাড়ি রাজ্য ত্রিপুরা, তা আমরা বাঁশ বেত কাঠ দিয়ে আমাদের মণ্ডপ তৈরি করা হচ্ছে। আমরা শান্তিকামী সংঘের যারা রয়েছি, আমরা বিলিভ করি, উই বিলিভ এ ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ কালচার সাচ এ মিউজিক, প্লে, বিভিন্ন ধরনের সোশ্যাল ট্রেন্ডসগুলোতে আমরা কাজ করে থাকি। তো আমাদের শান্তিকামী ক্লাব আজকে থেকে নয়, বিগত বহু বছর ধরে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজ বা বিভিন্ন শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জড়িয়ে রয়েছি। আমরা এইখানে আমাদের ছোট বাচ্চাদের মধ্যে যেমন আর্ট প্রতিযোগিতা আগে থেকেই হয়ে আসছে। এখন যেমন আমাদের নতুন কমিটি গঠন হওয়ার পর আমরা রাখি পূর্ণিমা করলাম। রাখি পূর্ণিমার একটা উৎসব হলো এখানে মহিলাদের নিয়ে। বিভিন্ন ধরনের সামাজিক, যেমন আমাদের এখানে খেলার জগতের যে বিখ্যাত দাবা প্লেয়ার উমাশঙ্কর দত্ত, উনি রয়েছেন, ওনার মাধ্যমেও ক্লাবে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে। তো ওইটাও একটা শিল্পর আন্ডারেই পড়ে। তা আমরা খুঁজে খুঁজে আমাদের পাড়ার যে শিল্প সঙ্গে জড়িত আছে যারা, ওনাদের নিয়েও আমরা প্রোগ্রাম করে থাকি। যেমন আমাদের এখানে আরও যে আমাদের মূর্তি তৈরি করছেন আমাদের লোকাল মেকার, উনি আমাদের এই পাড়ার স্বপনশীল, ওনার দ্বারা আমাদের এবার মূর্তির পরিকল্পনাটা আমরা নিয়েছি, উনি মূর্তি তৈরি করছেন। এছাড়াও আরও রয়েছে আমাদের যে আলোকসজ্জা, আমাদের পুজো মণ্ডপের আলোকসজ্জা, উনি আমাদের খয়ারপুরের নিবাসী দাস ডেকোরেটর শ্রী তপন দাস, উনিও আমাদের লোকাল কারিগর। তো আমরা এবার ভাবলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, উনি একটা বার্তা দিয়েছিলেন যে আমাদের সদর শহরের আগরতলার মধ্যে যতগুলি ক্লাব রয়েছে যেন সবগুলি ক্লাব সামাজিক মাধ্যম নিয়ে জড়িত থাকে। এবং আমাদের যে লোকসভার এমপি রয়েছেন শ্রী বিপ্লব কুমার দেব, উনিও সেম কথাই বলেছেন, ক্লাবগুলো যেন দিশাভ্রষ্ট না হয়, প্রত্যেকটি ক্লাব যেন সামাজিক কাজে জড়িত থাকে। নমস্কার, মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা। আজকের মুখোমুখি স্টুডিও ত্রিপুরার টিম এসছে আমাদের আগরতলার অন্যতম জনপ্রিয় ক্লাব শান্তিকামী সংঘের পরিবারের কাছে। প্রথমেই আমরা কথা বলবো শান্তিকামী সংঘের সভাপতি শ্রীনাম দীপক সিংহের সঙ্গে। নমস্কার। আপনাকে আমাদের স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত জানাই। আজকে আমরা শান্তিকামী ক্লাবের যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরব। প্রথমেই জানতে চাইব, আমরা জানি যে প্রত্যেক ক্লাবের তৈরির পেছনে একটা ইতিহাসগত প্রেক্ষাপট থাকে, তো আপনাদের ক্লাবেরও নিশ্চিতভাবে রয়েছে, তো সেই ইতিহাসটা যদি আপনি বলেন। সবাইকে নমস্কার। সর্বপ্রথমে জানাই আমাদের স্টুডিও ত্রিপুরার যারা কার্যকর্তা, আমার ছোটো বোন সরিতা সিনহা এবং তাদের পরিবারকে জানাই আমাদের শান্তিকামী সংঘের পক্ষ থেকে আগাম শারদীয়ার হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানলে খুশি হবেন, 1949 সালে যখন ভারতবর্ষে স্বাধীনতা লাভ করে, তারপর আমাদের রাজার সাথে যে চুক্তি হয় কাঞ্চনপ্রভা দেবী, তখন থেকে আমাদের শান্তিকামী সংঘ তখন প্রতিষ্ঠাতা হয়। 1950 সাল থেকে তখন এই ক্লাব বা সংঘ আমাদের প্রতিষ্ঠাতা হয়। 1950 সালে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল, একদম স্বাধীনতা ঠিক 3 বছর, ঠিক 3 বছর পর। অনেক পুরনো এই ক্লাব, খুব পুরনো ক্লাব। আমরা সেজন্য জানলে খুশি হবেন যে আমাদের আগরতলা শহরে সদর উত্তরাঞ্চলে একমাত্র সামাজিক সংগঠন বলতে আমাদের শান্তিকামী সংঘই ছিল।
এবং এখানকার যে মিশ্র জনবসতি, আমাদের এলাকাতে প্রায় 25 থেকে 30টি পরিবার ছিল, বাঙালি এবং মণিপুরি, খুব মিল ছিল। তখন আমাদের শান্তিকামী সংঘের সামনে যে রাস্তাটা এখন পাকা রাস্তা গিয়েছে, তো এটা মাটির রাস্তা ছিল এবং সরু ছিল। তখনকার সময়ে জানলে খুশি হবেন যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনার যিনি সদস্য কৃষ্ণচন্দ্র পন্থ, উনি আমাদের এই ত্রিপুরায় এসেছিলেন। আচ্ছা, ত্রিপুরায় আসার সময় উনি জিজ্ঞেস করলেন যে আমি একটু জনবসতি মানে 3-4 প্রকার গোষ্ঠী বসবাস করি, সেই ধরনের এলাকাতে আমি যেতে চাই। আচ্ছা, তখন আমাদের রাজ্যে তখন চিফ কমিশনার তখন বললে একমাত্র আমাদের অভয়নগর অঞ্চলটা এখানে জনজাতি মানে ট্রাইবেল এবং মণিপুরি এবং বাঙালি এখানেই বসবাস বেশি, এখানে আপনি যেতে পারেন। আচ্ছা, তখন 1950 সালে তখন আমাদের সদ্য মামা দীনেশ দাস, নিকুঞ্জ দেবনাথ, স্বর্গীয় শচীন দেওয়ানজি এবং মদন চৌধুরী, আমাদের মামা নির্মল কুমার সিংহ বর্তমান আছে এখনও, তারপরে এই আমাদের অনিল কুমার সিংহ, ধীরেন্দ্র সিংহ, কমল সিংহ এবং এই বিধুভূষণ দেবনাথ, তারা সবাই মিলে একত্রিত হয়ে তখন সংগঠিত করলো যে আমাদের একটা ফাউন্ডার মেম্বার। তারা তখনকার আগে একটা মন্ত্রী ছিল আমাদের বুদ্ধ দেববর্মা, অভয়নগর বাড়ি, উনার বাসাতে বসে তখন ঠিক করলো সবাই আমাদের অভয়নগর একটা সামাজিক সংগঠন করতে হবে। তখন সবাই মিলে নাম দিল শ্রীমা সংঘ, সেবা সংঘ, অনেক নাম দিয়েছে। তখন তাদের কারো পছন্দ হয়নি। তখন আমাদের মামা অনিল কুমার সিংহ, তখন বুদ্ধ মন্দির ছিল, তখন ওই মিটিংয়ের জায়গাটা বদল করে 4-5 দিন পর সবাই মিলে বুদ্ধ মন্দিরে বসে, বর্তমানে বেনুবন বিহার, সেখানে ঠিক করলো স্বর্গীয় আমাদের অনিল কুমার সিংহ নাম একটা প্রস্তাব করলেন যে তাহলে আমি একটা নাম প্রস্তাব করি, সবাই খুশি হবেন। বলল শান্তিকামী সংঘ, সবাই করতালির মাধ্যমে তখন শান্তিকামী সংঘ নামটা আমাদের ক্লাবে দেওয়া হয়েছে। এবং আরও ইতিহাস এবং এই যে তখন এইবার কিন্তু আমি একটা লাইন বলছি, তখনকার সময়ে আসাম রাইফেলটা আমাদের খুব নিকটে ছিল, এখন আছে। তখন মহিলা কিছু কার্যকর্তা ছিল, আমার মাও ছিল জুসানী সিংহ, আমার মাসি শুক্লা সিংহ এবং স্বর্গীয় রত্না রায়, আমাদের পাড়ার লোক, তারা সবাই মিলে তো সিদ্ধান্ত নিল যে আমরা একটা সরস্বতী পূজা করব। 1954 সালে মহিলারা মিলে, ছোটো ছোটো ছিল, তারা আসাম রাইফেলের সাথে গিয়ে চাঁদা মুন্দা তুলে এখানে আমাদের সরস্বতী পূজা করেছিল। এবং আমাদের ক্লাবটা প্রথমে লালা ঠাকুরের একটা জায়গা আছে খেতে, এই খেতে জায়গাতে একটা খালি জায়গা, এবং আমাদের ওখানে সনবাস দিয়ে তৈরি করে আমাদের শান্তিকামী সংগঠন ওখানে প্রতিস্থাপিত হয়েছিল। তারপর 1956 সালে এই জায়গাটা খালি ছিল। এইটা ছিল আমাদের তখনকার সময় কেন্দ্রীয় সরকারের জায়গা ছিল এইটা তখনকার কেন্দ্রীয় জায়গা ছিল। তখনকার সময়ে মুখ্যমন্ত্রী ছিলেন সুকুমার সেনগুপ্ত। 1958 সালের কথা বলছি, আমি একটু লাভ দিয়ে আসছি কি। তখন সুকুমার সেনগুপ্তর সাথে তখনকার সবই কংগ্রেস জমানা, তখন এই এলাকার লোক মদন চৌধুরী, আমাদের ননীগোপাল চৌধুরী, অনিল কুমার সিংহ, তারপর বিধুভূষণ দেবনাথ, দীনেশ দাস, তাদেরকে রাতেরবেলা, তো ক্লাবটা তখন ছিল বিধুভূষণ দেবনাথের বাড়ির কাছাকাছি লালা ঠাকুরের জায়গায়। তখন এই জায়গাতে তখন তারা কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিল এখানে পোস্ট টেলিগ্রাফের অফিস করবে, পিএনটি অফিস করবে এই জায়গাটা। তখন তারা মোটামুটি জিনিসপত্র ফেলে দিয়েছে এখানে, এই জায়গাটাতে ঘর তৈরি করবে কই। তখনকার সময় সুকুমার সেনগুপ্ত তাদের সাথে মিশত সবাই। তখন এই আমাদের বিধুভূষণ দেবনাথ এবং ননী গোপাল চৌধুরী এবং মদন চৌধুরীকে ডেকে নিল
যে দেখো তো তোমাদের এই যে জায়গাটা ভিআইপি রুটের সাথে যে জায়গাটাতে সেখানে কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস তৈরি করে ফেলবে। আমি চাইছিলাম এখানে তোমাদের যে শান্তিকামী সংঘটা এখানে করার জন্য। তখন সাথে সাথে তুমি তাহলে বললো, তখন তো তাদের দাদা সম্বোধন সচিনদা মানে সুখময়দা আমরা কি করব। তো ঠিক আছে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে জিনিসপত্র এখানে ফেলা হয়েছে আমাদের বর্তমানে এই সামনে কিন্তু বড়টা দিঘির মতন ছিল, তোমরা এক কাজ করবে সমস্ত জিনিসপত্র সব ওই দিঘিতে সব ফেলে দাও, যে জিনিসপত্রগুলা এই লোহার রড টডগুলো হ্যাঁ পরিত্যক্ত ফেলে দাও। তখন ওই জিনিসগুলি ফেলা হয়েছে। ফেলা হওয়ার পর লগে লগে মুখ্যমন্ত্রীকে ফোন করলো পিএনটি ডিপার্টমেন্ট দিল্লি থেকে, যে শুভমবাবু ইয়ে কেয়া হো রা হ্যাঁ কালকে আমরা এখানে জিনিস ফেললাম, তো সম্পত্তি কোথায় চলে গেল। তখন বলল আমি বারবার বলেছি এখানে বুদ্ধমন্দির এবং অভয়নগর অঞ্চলে একটা সামাজিক সংগঠন শান্তিকামী সংঘে এখানে তৈরি হবে, আপনারা আমাকে না বলে কেন আপনারা গেলে, আমি ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী আমাকে তো আপনি জানাবেন। তখন বলে ঠিক আছে আমি সরি দুঃখিত, তাহলে আমরা কী করবো, সম্পত্তি কোথায় আমি জানি না, কে কোথায় ফেলেছে আমি জানি না, ইতিহাস। তারপর সাথে সাথে সুভাষ সিং তো বলো তো করে ফেলেছো, হ্যাঁ তোমরা এক কাম করো কালকে এই ভিত্তিতে তোমরা কাগজ কলম লিখে কাগজ টাঙিয়ে দাও শান্তিকামী সংঘ, এবং তোমরা দিয়ে যদি কোনো পুরান জিনিসপত্র থাকে হ্যাঁ টিন টুন বা যে কোনো এটা ঘর তৈরি করে ফেলো। তখনকার সময় এইভাবে আমাদের শান্তিকামী সংঘ লালা ঠাকুরের জায়গা থেকে এই বুদ্ধ মন্দির অঞ্চলে তৈরি হয়েছে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এবার আমরা আসছি ক্লাবের যে বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে। আপনার কি মনে হয় যে একটা ক্লাবের যে অধ্যুষিত যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের মানুষ যারা রয়েছেন তাদের সামাজিক সাংস্কৃতিক এমনকি আইনি সচেতনতা তৈরিতেও ক্লাবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? অবশ্যই আপনারা করে থাকেন? হ্যাঁ আমরা করে থাকি, এবং আমি নিজেও আমি একজন ভলান্টিয়ার আইন সেবা পরিষদের, এবং ত্রিপুরা পুলিশ কমিশন জানেন তারও আমি একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করি। আচ্ছা, সেই জন্য আমাদের এলাকাতে যদি কোনো রকম কোনো বেআইনি ঘটনা বা সামাজিক কোনো অঘটন তো নেই, কথার কথা কোনো যদি সামাজিক কোনো দরকার লাগে এইসব ব্যাপারে আইনি পরামর্শের জন্য আমরা ক্লাবে এসে তাদেরকে নিয়ে যদি কোনো পারিবারিক হয় কোনো বিভিন্ন হয় তাহলে আমরা এখানে সমাধান করি। গতকাল আমরা করেছি, আমরা করে থাকি। আচ্ছা, এবং এর পাশাপাশি আপনি জানলে খুশি হবেন এবং তাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতাও করি। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে সমাজ পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তনের সঙ্গে সমাজের যে ক্রাইসিসগুলি সেটাও পরিবর্তন হচ্ছে। আমরা বিশদভাবে সেটা না বললেও আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারেন। তো এই ক্রাইসিসগুলি মোকাবেলার জন্য আপনাদের এই শান্তিকামী সংঘ কতটা প্রস্তুত? দেখুন, আপনি জানলে খুশি হবেন, যখন কোনো মহামারী দেখা দেয় তখন কি যখন বন্যা হয়েছিল তখন কিন্তু আমাদের ক্লাব ঝাঁপিয়ে পড়েছে। আচ্ছা, এবং তাদেরকে রক্ষা করার জন্য আমাদের এই ক্লাবে তাদেরকে জায়গা করে দিয়েছি, যে তারা শিবিরে ছিল শরণার্থীদের, এবং শিশুদের মধ্যে আমাদের মা বোনরা মিলে তৈরি খাবার এবং দুধ পর্যন্ত আমরা তাদেরকে বিতরণ করেছি, এবং বিনা চিকিৎসার জন্য আমরা সেবাও করেছি। এবং পাশাপাশি যেমন যুবকরা যেমন অবক্ষয় না হয়, মানে আমাদের যে নেশার যে ড্রাগ যে পরিষেবা চলছে এখন হ্যাঁ সমস্যাটা কিন্তু আমাদের অভয়নগর অঞ্চলে আমাদের শান্তিকামী সংঘর অন্তর্গত কোনো জায়গাতেই এই প্রবলেমটা আমাদের মধ্যে নেই। এটা আমরা সাহস করে বলতে পারি এবং গর্বের সাথে বলতে পারি আমাদের এই এলাকার যুবক যুবতী ভাই বোনরা খুব ভালো, আমাদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রেখে চলছে, এবং আমাদের যুবক এবং যুবতীরা সবাই কর্মঠ। এবং জানবেন আমাদের একজন ক্লাব সদস্যা হ্যাঁ জনজাতি সামনে কিন্তু দোকান দিয়ে আমাদের যে কি কয় ওই এই যে কি আমরা যে আলু টালু যে খাওয়া হয় কী তা কয় হ্যাঁ পানিপুরি এইসব বিক্রি করছে জনজাতি আমাদের ক্লাবের সদস্যা। তাদেরকে আমরা সহযোগিতা করেছি, এই কাজটা করো, এভাবে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সশক্তি যে মহিলা সশক্তিকরণ যে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাষ্ট্রপতি শ্রদ্ধেয়া দ্রৌপদী মুর্মুরে যে বারে বারে আহ্বান করছে আমাদের মহিলাকে
সশক্তি করতে হবে। আমি তাদের জন্য আমাদের ক্লাব সর্বদাই প্রস্তুত। এবং আপনি জানলে খুশি হবেন, তখনকার সময় 52 সালে 54 সালে যে আমাদের মা বোনরা মিলে যে সরস্বতী পূজা করেছিল, এইবার সর্বপ্রথম শান্তিকামী সংঘ ওই স্লোগানটাকে সামনে রেখে বাস্তবায়নের লক্ষ্যের জন্য এইবার আমাদের মহিলাদের প্রতি আমরা পুরা দায়িত্ব দিয়েছি। এইবার স্টুডিও ত্রিপুরায় আমরা পেয়েছি শান্তিকামী সংঘের সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজকর্মী দুলাল সাহাকে। নমস্কার। আপনাকে স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত জানাই। আমরা শুনেছি আপনাদের ক্লাবের সভাপতির মুখ থেকেও শুনেছি যে আপনাদের ক্লাব এইবার শারদ বন্দনায় যে মহিলারা এবং নারীরা সমবেতভাবে এই পুজোর আয়োজন করছেন, মানে এইটা আপনারা কিভাবে সিদ্ধান্ত নিলেন বা কিভাবে ভাবলেন এটা করবেন? সর্বপ্রথমে আমি আপনার চ্যানেলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা মানে এই ক্লাব সৃষ্টির শুরুতেই প্রথমেই সরস্বতী পূজা দিয়ে এই এলাকার মহিলারা পূজা শুরু করেছিল। আজকের দিনে ভারত সরকার, রাজ্য সরকার মহিলাদের উপর যে শক্তিকরণ, যে মহিলারা আত্মনির্ভর হোক, সেটাকে লক্ষ্য রেখে আমরা এবার শান্তিকামী সংঘ ৭০তম দুর্গাপূজা আমাদের ক্লাবের, সেই পূজায় আমরা এবার মহিলাদেরকে নিয়ে পূজা কমিটি করেছি এবং সমস্ত কিছু মহিলারা এই পূজার উদ্যোক্তা। আচ্ছা, আপনাদের ক্লাবে এই দুর্গা পূজা ছাড়াও আপনাদের ক্লাবের যে কমিটি রয়েছে, বিভিন্ন কার্যকরী কমিটি থাকে, সেখানে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলিতে মহিলাদের পার্টিসিপেশন কীরকম? আমাদের মহিলাদের পার্টিসিপেশন 30%। আমাদের 41 জনের কমিটিতে 30% মহিলা। আচ্ছা, আপনি বললেন যে শারদ বন্দনায় মহিলারা এবার এই আয়োজন করছেন, এটা ছাড়াও আমি জানতে চাইছিলাম আপনাদের ক্লাবের যে বিভিন্ন কার্যকরী কমিটি থাকে সেখানে মহিলাদের অংশগ্রহণ কীরকম? আমাদের যে কার্যকরী কমিটিতে 30% মহিলা আমাদের। আচ্ছা, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারী বলে মানে কি মহিলারা কোন কোন পদে আছে? মহিলারা আমাদের ক্লাবের সহসভাপতি আছে মহিলা, আচ্ছা, জয়েন্ট সেক্রেটারি মহিলা, আচ্ছা, অ্যাডভাইজার কমিটির মেম্বার মহিলা, আচ্ছা, এবং মহিলা শক্তিকরণ যে আমাদের 2টা পোস্ট আছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আচ্ছা, সেটা তো মহিলাই। আচ্ছা, এইভাবে আমাদের মহিলারা থেকে 30% রিজার্ভেশন দিয়ে আমরা মানে আচ্ছা, একেবারে আপনি আপনার সরকারের সঙ্গে তাল মিলিয়ে হ্যাঁ, চলছেন একদম, 30%। একদম। আচ্ছা, বছর ব্যাপী আপনাদের ক্লাবে কি কি কার্যক্রম থাকে, বিশেষ কি কি কার্যক্রম থাকে? আমাদের ক্লাবে রক্তদান শিবির হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলার প্রোগ্রামে আমাদের ছেলেরা অ্যাটেন্ড করছে, এবং আমাদের ক্লাবও খেলাধুলার জন্য মানে আচ্ছা। ওই ব্যাডমিন্টন এইসব খেলাধুলাগুলো হচ্ছে। আর সামাজিক অনুষ্ঠান বলতে পিঠাপুলির অনুষ্ঠানও আমাদের গত বছর আমাদের ক্লাবে হয়েছে। আর রক্তদান তো মানে আর এই যে বন্যার সময় আমাদের ক্লাবের থেকে বিভিন্নভাবে আমাদের ছেলেরা যে মানে সহযোগিতা- সময়ে সময় যখন যা যখন যা হয়, দরকার পড়ে হ্যাঁ। তা আপনারা করে থাকেন। আচ্ছা, এবার আমাদের রাজ্যের একটা খুব গুরুত্বপূর্ণ যে স্লোগান নেশামুক্ত ত্রিপুরা, সেই নেশামুক্ত ত্রিপুরা গঠনে আপনাদের ক্লাবের এখন পর্যন্ত কি কি ভূমিকা রাখতে পেরেছে বলে আপনার মনে হয়? আমরা সদর উত্তরাঞ্চল যে 65টা আমাদের পূজা কমিটি আছে, সদর উত্তরাঞ্চল মানে এই আস্তাবল ব্রিজের ওই পাটটাতে আমরা আচ্ছা। গতদিন আমরা এনসি থানায় আমরা যে মিটিং করেছিলাম 65 ক্লাব, এর মধ্যে থেকে আমাদের ক্লাব এরিয়ার মধ্যে ড্রাগস বা নেশা জাতীয় কোনো কিছু আমাদের ক্লাবের এরিয়ার মধ্যে নাই। এটা আচ্ছা। আমরা মানে জোর গলায় বলতে পারি। আচ্ছা, এইগুলি মেনটেন করার জন্য আপনারা কী করে থাকেন? আমাদের পাড়ায় পাড়ায় ছেলেরা আছে, যখন এরকম ধরনের কোনো সন্দেহমূলক হাতে হচ্ছে সঙ্গে সঙ্গে তাদেরকে তারা পুলিশের ইয়ে হাতে করে- তুলে দেয়, আপনারা তাদেরকে পুলিশের হাতে তুলে ক্লাবের দিচ্ছে। তরফ তো আমাদের ক্লাবে নাই বলতে নাই, 99% 1% তো আর এতগুলো মানে এক দু তো হাজার আপনারা ছেলে। খুব অ্যাক্টিভলি কার্যকরীভাবে মানে তাদেরকে পুলিশের হাতে তুলে দেন ইত্যাদি আপনারা।